লাইক গাইস, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের সেই অ্যাংরি মোমেন্ট বা বলতে পারো তাদের সেই পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্তগুলো দেখাবো, যা দেখে গাইস যে কেউ অবাক না হলেও কিন্তু হাসতে কিন্তু অবশ্যই বাধ্য হবে। এর আগে গাইস আমরা ইউটিউবারদের অ্যাংরি মোমেন্ট নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে গাইস সবই ছিল কিন্তু ছেলে ইউটিউবার, কিন্তু গাইস আজকের এই ভিডিওতে রয়েছে কিন্তু সবই মেয়ে ইউটিউবার। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7, কাজী অর্পা। Yo yo, chiki chiki disti disti mama. বড় বড় গেঞ্জি আর ছোট পায়ের জামা, মাথা দিয়ে ক্যাপ, গলায় দিয়ে লকেট, আমি গায়ে। তোমরা গাইস কম বেশি কাজী অর্পাকে কিন্তু সবাই চেনো। সে মূলত গাইস আমাদের বাংলাদেশি ভিতরে পপুলার ইউটিউবারদের মধ্যে একজন ছিল। সে তার ভিডিও দিয়ে কিন্তু মানুষকে এন্টারটেইনমেন্ট করতো। তার ভিডিওগুলো কিন্তু অলওয়েজ এপিক টাইপের হয়ে থাকতো। যাই হোক গাইস, কাজী অর্পা মূলত একদিন গেমিং উইথ জিহাদ ভাইকে 1 vs 1 এর চ্যালেঞ্জ দেয়, যেখানে গাইস প্রথমে কাজী অর্পা গেমিং উইথ জিহাদ ভাইকে বলে, এই কোবরা জিহাদ সবল খাবি সবল। তারপরেটুকু গাইস আমি আর বললাম না, তোমরা নিজেরাই একটু দেখে নাও। এই কোবরা জিয়াদ চবল খাবি চবল, সারাদিন তো খালি ইউটিউবের ভিডিওতে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা, এগুলাই তো কইরা বেড়াস। তোর মতো বটের আমি প্রতিদিন চুষা খাই, মানে আমাদের লাইভ স্ট্রিমে প্রতিদিন এরকম বট আসে, প্রতিদিন সবল দিয়া দেয়, উড়াই দেয় পুরা, ঠিক আছে। 1 vs 1 ওপেন চ্যালেঞ্জ আসিস কোনো একদিন, ঠিক আছে। আমি ডিসকর্ডে বই আছি, তোর সাহস থাকলে তুই আয় তাড়াতাড়ি আয়, ওপেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দেওয়ার পরে গেমিং উইথ জিহাদ ভাই কিন্তু পুরো একেবারে রেগে যায়। তারপর এখানে গেমিং উইথ জিহাদ ভাই কিন্তু কাস্টম খুলে ফেলে। এখানে গাইস ম্যাচটা এতটাই হাড্ডাহাড্ডি হচ্ছিল যে একজন এক ম্যাচ জিতে এখানে আরেকজনকে বট নুব বলা শুরু করে। এখানে বলতে পারো যে দুজনেই কিন্তু একেবারে রেগে পুরো একেবারে ফায়ার হয়ে যায়। কেউ কাউকে এখানে ম্যাচ ছেড়ে দিচ্ছে না, এক এক রাউন্ড করে কিন্তু এক একজন এক এক রাউন্ড নিতে আসে। এভাবে তাদের দুজনেরই কিন্তু 6 রাউন্ড হয়ে যায়। লাস্টে বাকি থাকে এক রাউন্ড। শেষ রাউন্ডে এসে গেমিং উইথ জিহাদ ভাই কাজী অর্পাকে শটগানের হেডশট দিয়ে মেরে দেয়। তারপরে গাইস কাজী অর্পা রেগে তো পুরো একেবারে ফায়ার হয়ে যায়। সে তার হাতের কাছে পিসি কিবোর্ড যাই পাচ্ছিল তাই ভাঙা শুরু করে দিয়েছিল, যা পুরোই গাইস দেখার মতন ছিল। Last round, last action, that terza. Bot একটা বট যা খেলিস তা তোর মতো প্লেয়ারের লোক আমি খেলবো নাকি, শালা দেখ। তো গাইস দেখতেই তো পেলে কাজী অর্পার সেই ঐতিহাসিক লেভেলের কিবোর্ড পিসি ভাঙার মুহূর্ত। তোমাদের কাছে তার পিসি কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লাগলো তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর গাইস তাদের এই পিসি কিবোর্ড ভাঙার মুহূর্ত স্ক্রিপ্টেড ছিল না রিয়েল ছিল সেটা গাইস আমি নিজেও বুঝতে পারিনি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর একদিন গাইস কাজী অর্পা শাইককে 1 vs 1 এর চ্যালেঞ্জ দেয়, যেখানে গাইস কাজী অর্পা শাইককে নুব বট বলে কিন্তু অপমান করে। শায়েক নুব বটের বাচ্চা, বেশি প্রো হয়ে গেছস না, নিজেরা বাংলাদেশের হ্যাকার দাবি করস। হ্যাকার রে হ্যাও না তুই বট, তোর 14 গোষ্ঠী বট, তোর সারা গোষ্ঠী বট কোনানের খেলা তো পারে না, সারা জীবন খালি মানুষের 1 vs 1 4 vs 4 চ্যালেঞ্জ দিয়া বেড়ায় ভাই। তারপরে শাইক এই ভিডিও দেখে কিন্তু পুরো রেগে একেবারে আগুন হয়ে যায়। এরপরে সে 1 vs 1 কাস্টম খুলে কাজী অর্পাকে 4-6 হারিয়ে দেয়। এরপরে আর কি কাজী অর্পা রেগে মেগে একেবারে কিবোর্ড ভেঙে ফেলে। বাপের নাম কি তোর? আব্বা এটা তুই তোর নিজের নাম বলবি, আমার নাম বলবি? হ্যাঁ কি কইছিলি তুই? হারামি আমার নাম, আমি বট। হ্যাঁ M10 চাপোস, খাড়া থাকোস, ক্যাম্পিং করোস, মজা লাগে? হ্যাঁ কি হইছে তোর? কি হইছে? মজা লাগে? এই নু ভাই এখন কথা কই, তোর জিভ লাগে ফেলাইছি, তোর কথা বের হয় না কে এখন? লাগেন তোর কথা বাইর হয় না কে? 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 আমারে বুঝা, তোর কথা বাইর হয় না কে? তোর কথা কই তোর? তো গাইস দেখতেই তো পেলে কাজী অর্পার সেই ঐতিহাসিক লেভেলের অ্যাংরি মোমেন্ট। তোমাদের কাছে তার প্রথম কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে না দ্বিতীয় কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। গাইস আমাদের গেমের ভিতর চলে আসছে কিন্তু কোবরা বান্ডিল। তোমাদের কোবরা বান্ডিল নিতে কিন্তু অবশ্যই কম দামে ডায়মন্ড প্রয়োজন। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে, যেখানে তোমরা অন্যান্য সাইডের চেয়ে কিন্তু কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। তো দেরি করছো কি, আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই ভিজিট করো পাগলা বাজারে। নাম্বার 6, জান্নাত গেমিং। বাংলাদেশের সব থেকে সুন্দরী মেয়ে ইউটিউবার এবং গার্লস ইউটিউবার মূলত ছিল এই জান্নাত গেমিং। যাই হোক গাইস ভিডিওর মূল টপিকে আসা যাক। জান্নাত গেমিং একদিন তার গিল্টিমেটের সাথে কাস্টম খেলতেছিল, বাট তার গিল্টিমেট করে তার সাথে একটু চালাকি। তার গিল্টিমেট এখানে তার সাথে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছিল। এই কাস্টমের ভিতরে ওই প্লেয়ারটা দাঁড়িয়ে বসে ছিল, যাতে জান্নাত গেমিং মনে করে এই প্লেয়ারটা নেট নেই। তারপরে গাইস হঠাৎ করে জান্নাত গেমিং কে ওই প্লেয়ারটা মেরে দেয়। তারপরে কি জান্নাত গেমিং তো রেগে পুরো একেবারে আগুন হয়ে যায়। তারপরে সে তার পিসির কিবোর্ড ভেঙে ফেলে এবং লাস্টে যে রিঅ্যাকশনটা দিয়েছিল তা পুরোই দেখার মতন ছিল। কিরে নেট গেছে? আরে শালা এপল তুই জেনে করছো, তুই জেনে করলি কে পালে কি পাল পারবি কেন? তুই জেনে করলি কি লাগা ভাল লাগে? নুব ভাই নুব জেনে করে দেছস পালার গেম প্লে পারে না, কিছু না, এসে ভার্সেস করতে চিটিং করছে। আমি ভাবছি নেট গেছে, আমি দাঁড়াইছিলাম। হ্যাক এটাই হ্যাক, বুঝছো না? এটা হ্যাকের নামে কলঙ্ক, তুমি নিজের নামের সাথে হ্যাক মুছে ফেলাইও। চিটিং করে আছে সস নুবের বাচ্চা, তোর লাগি আমি আমার 8000 টাকা কি ওন্ডা
আমার কত নুবের সাথে এক ম্যাচ খেলছি এইটাই কত। আমার অনেক ফেভারিট কিবোর্ড আছে আবার কিবোর্ড মাগছো ভাই, নুব ভাই। কিবোর্ড গাইস শুধুমাত্র এই তোমাদের জন্য 200 টাকার কিবোর্ড কিনাই না ভাঙতে যায় আমি নিজের পায়ে ব্যথা পাইছি এই কিবোর্ডের কসম। লাইক যদি না দিছো না এই ভিডিওতে দেখো। আর ম্যাচ ফুল স্ক্রিপ্টেড ছিল। বাইরে ভাই আমি নিজে মনে করছিলাম যে এটা সিরিয়াস অ্যাংরি মোমেন্ট ছিল, বাট না গাইজ লাস্টে এসে বুঝতে পারলাম যে এটা স্ক্রিপ্টেড। এর জন্য গিয়ে অনেকে তাকে স্ক্রিপ্টেড কুইন বলে ডাকে। তোমাদের কাছে তার কিবোর্ড ভাঙার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। ওয়েট গাইজ, জান্নাত গেমিং এর মূলত আরো একটা সিরিয়াস অ্যাংরি মোমেন্ট রয়েছে। সে মূলত প্রতিদিনের মতন ফেসবুক পেজে সাথে লাইভ স্ট্রিম করতেছিল, আর তার ওই লাইভ স্ট্রিমের কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কমেন্ট করতেছিল, আপু আপনার সাথে মনে হয় খেলার ইচ্ছা কখনোই পূরণ হবে না। যা দেখে জান্নাত গেমিং এর কিন্তু মায়া চলে আসে। তার জন্য সে সঙ্গে সঙ্গে কিন্তু টিম কোড ছেড়ে দেয়, আর ওই টিম কোড দিয়ে কিন্তু একটা প্লেয়ার সঙ্গে সঙ্গে চলেও আসে। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাকই ছিল, তারা এখানে ম্যাচটাও স্টার্ট করে দিয়েছিল, বাট লবির ভিতরে যাওয়ার পরে ঘটে আসল ঘটনা। টিম কোড থেকে আসা ওই প্লেয়ারটা প্রথমে জান্নাত গেমিং কে সালাম দেয় এবং বলে অবশেষে আপনার সাথে খেলার ইচ্ছা পূরণ হলো। এরপরে ওই প্লেয়ারটা এমন একটা কথা বলে যা শুনে জান্নাত গেমিং পুরো রেগে একেবারে আগুনের গোলা হয়ে যায়। সালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপু আমার এতদিন আশা পূরণ হয়েছে আপনার কারণে। বুঝছি আমি। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। আরে ওটা না, এখন আমার হ্যান্ডেলিং মারতে শিখতে হবে। কান্না করতে আমার রাগ উঠতেছে। আরে বাবা কি এমন হইছে? আমাদের কমেন্ট করবে লাইভে যা। চুপ, শান্ত, নিজেটা সামলাও। চুপ চুপ, নিজেটা সামলাও। তো গাইজ দেখতেই তো বলে জান্নাত গেমিং এর সেই মারাত্মক লেভেলের অ্যাংরি মোমেন্টটি ইগনোর করারও তো একটা লিমিট থাকে। আই থিঙ্ক গাইজ ওই প্লেয়ারটা লিমিট ক্রস করে ফেলেছে, তার জন্যই জান্নাত গেমিং এতটা রেগে গিয়েছিল। তোমাদের কি মনে হয় তার রাগটা কি স্বাভাবিক ছিল নাকি অ্যাবনর্মাল ছিল? তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো গাইজ তাহলে নাম্বার 5 এ যাও যাক। নাম্বার 5 বিস্টি গেমিং। I'm lost in the way you move, the way you feel. গাইস তোমরা যারা আমার হারিয়ে যাওয়া মেয়ে ইউটিউবারদের ভিডিওটা দেখছো তারা কিন্তু গাইস অবশ্যই বৃষ্টি গেমিং কে চেনো। বাংলাদেশের পপুলার মেয়ে স্ট্রিমারদের মধ্যে একজন ছিল। যাই হোক গাইস, বৃষ্টি গেমিং একদিন সে তার ভাইয়ের সাথে কাস্টম খেলতেছিল। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, বাট বৃষ্টি গেমিং এর ভাই যখন বৃষ্টি গেমিং এর সাথে হেরে যায় তখন সঙ্গে সঙ্গে বৃষ্টি গেমিং এর ভাই সে তার কিবোর্ড ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে বৃষ্টি গেমিং সে তার ভাইকে গালি দেওয়া শুরু করে। হাল পারবো না, তোরে মারবো না, মারার লেগে তো লাফাই দিব না, লাফাই ঘুরে। হ্যাঁ এই ভালের সিটার কিছুই না। কি বাংলো তোর? হ্যাঁ কিবোর্ড কিনা দিবি, আমার কিবোর্ড কিনা দিছিস, তুই কিবোর্ড বাংলি কি? আমি তোর মতো বটল লগে আমি আসছি, এটা কোনো কথা? আমি কিবোর্ড বাংলি কেটা ভাঙছি নতুন কিনা দিন। ভালো কাস্টম খেলবার কিবোর্ড বাংলা আছে কুত্তার বাচ্চা। তো দেখতেই তো পেলে বৃষ্টি গেমিং এর ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত এবং তার গালি দেওয়ার মুহূর্ত। তোমাদের কাছে এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 4 সাদিয়া গেমিং। গাইস সে মূলত আমাদের বাংলাদেশের পপুলার মেয়ে ইউটিউবারদের মধ্যে একজন ছিল। তাকে নিয়ে আমি গাইস কিন্তু রিসেন্টলি একটা ভিডিও তৈরি করেছি। তাকে নিয়ে গাইস আর এই ভিডিওতে আমি এক্সট্রা কিছু বললাম না। গাইস সাদিয়া গেমিং কে মূলত একদিন শাইক চ্যালেঞ্জ দেয়, যে ভিডিওর ভিতরে শাইক সাদিয়া গেমিং কে নুবট বলে অপমান করে। এই ভিডিও দেখে সাদিয়া গেমিং পুরো রেগে যায় এবং শাইককে গেমের ভিতরে গিয়ে অ্যাড দিয়ে বলে তুমি কি ভিডিও পাঠাইলা। এক দুই কথা বলতে বলতে এখানে তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায় এবং তারা 1 ভার্সেস 1 কাস্টম খুলে ফেলে। আর এই ম্যাচের ভিতরে মূলত শাইক এতটাই ভালো খেলতেছিল যে সাদিয়া গেমিং বুঝতেই পারতেছিল যে কোন দিক থেকে মারতাছে। শেষমেশ এখানে শাইক 4-6 কিন্তু এখানে সাদিয়া গেমিং কে হারিয়ে দেয়। তো দেখতেই তো বলে সাদিয়া গেমিং এর কিবোর্ড ভাঙার মুহূর্ত। তোমাদের কাছে সাদিয়া গেমিং এর কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। গাইস অনেক তো দেখলাম ফ্রি ফায়ার মেয়ে ইউটিউবারদের কিবোর্ড বা পিসি ভাঙার মুহূর্ত। তো চলো গাইস তাহলে অন্যান্য গেমের মেয়ে ইউটিউবারদের একটু পিসি ভাঙার মুহূর্ত দেখে আসা যাক।
নাম্বার 3 পিসি গার্লস স্ট্রিমার। গাইজ এখন যে তোমরা স্ক্রিন উপর যে মেয়েটাকে দেখতে পারতাছো সে মূলত গাইজ টুইস্টের একজন পপুলার মেয়ে স্ট্রিমার। সে মূলত টুইটসের ভিতর লাইভ এসে কিন্তু বিভিন্ন ধরনের পিসি গেম খেলে থাকে। প্রতিদিনের মতন সে কিন্তু পিসি গেমই খেলতে আসছিল এবং সে প্রথম দিক থেকেই কিন্তু ম্যাচের ভিতরে ভালো খেলতে আসছিল। আর প্রত্যেকটা এনিমিকেই কিন্তু সে হেডশট মেরে কিন্তু এখানে ওয়াইপ আউট করে দিচ্ছিল। যখন 1 থেকে 2টা এনিমি অ্যালাইভ থাকে তখন সে একটা এনিমিকে মারতে গিয়ে কিন্তু নিজেই ওয়াইপ আউট হয়ে যায়। আর বাকিটা ইতিহাস। On, Gala. Stop being a bitch. নাম্বার 2 জিটিএ গার্লস স্ট্রিমার। তো গাইজ এখন যে তোমরা স্ক্রিন উপর যে মেয়েটিকে দেখতে পারতাছো সে মূলত সব ধরনেরই গেম লাইভ স্ট্রিমের ভিতরে খেলে থাকে। একবার সে তার লাইভ স্ট্রিমের ভিতরে জিটি 5 খেলতেছিল আর প্রায় 1 ঘন্টা ধরে একটা হার্ড মিশন কিন্তু কমপ্লিট করার চেষ্টা করতেছিল। বাট দুঃখজনক বিষয় মিশনটির একেবারে শেষের দিকে এসে তার ছোট একটা ভুলের জন্য এলিমিনেট হয়ে যায়। আর তারপর বাকিটা ইতিহাস। তো গাইজ দেখতেই তো পেলে তার ফানি অ্যাংরি মোমেন্টটি। আর বিশেষ করে সে যে চেয়ারের ভিতরে পাঁচটা করেছিল দেখে একেবারে মারাত্মক লাগছিল। তোমাদের কাছে তার অ্যাংরি মোমেন্টটি কেমন লাগলো তা কিন্তু গাইজ অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 1 ভ্যালোরেন্ট গার্লস স্ট্রিমার। তো গাইজ এখন যে তোমরা স্ক্রিন উপর হটেস্ট মেয়েটিকে দেখতে পারতাছো তাকে দেখে আই থিঙ্ক অনেকেই কিন্তু ক্রাশ খেয়ে গেছে। কিন্তু গাইজ একটু পরে তোমরা তার এমন একটা রূপ দেখতে পারবে যা দেখে ক্রাশ তো দূরে থাক ভয়ে দৌড়ে পালাবে। তো সে মূলত ভ্যালোরেন্ট নামে একটি গেম খেলতেছিল। প্রথম দিক থেকেই সে মূলত ভালো খেলতেছিল বাট সে শেষের দিকে এসে কিন্তু একটা এনিমির হাতে মরে যায়। তারপর সে এতটাই রেগে যায় যে তার হাতের কাছে যাই পাচ্ছিল তাই ভাঙছিল। তো গাইজ দেখতেই তো পেলে তার মারাত্মক লেভেলের অ্যাংরি মুভমেন্টটি। আর গাইজ তার এই কিবোর্ড ভাঙার মুহূর্তটি কিন্তু স্ক্রিপ্টেড ছিল না, কারণ সে লাইভের ভিতরে খেলতে আসছিল এবং সে এত মোটা একটা আরজিবি কিবোর্ড যেভাবে ভাঙলো দেখে ক্র্যাশ তো দূরে থাক আই থিঙ্ক সবাই ভয়ে দৌড়ে পালাবে। যাই হোক গাইজ তোমাদের কাছে তার অ্যাংরি মুভমেন্টটি কেমন লাগলো তা কিন্তু গাইজ অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যেও। অলরাইট গাইস, তো এই ছিল আজকের ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছো তাহলে তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আজকের এই 7 জন ইউটিউবারদের মধ্যে কোন ইউটিউবারের অ্যাংরি মোমেন্ট বা তার পিসি ভাঙার মুহূর্ত সবথেকে বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখাচ্ছ পরবর্তীতে কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।